মানহানি, অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ঢাকাতে একদিকে হলো পাহাড় সময় একটা সন্ত্রাস দুর্নীতিবাজ, অন্য কোনো জায়গায় কিন্তু এত বড় সন্ত্রাস নাই, এত বড় চাঁদাবাজ নাই, এত বড় দুর্নীতিবাজ নাই। সবাই খারাপ, কেউ চাঁদাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান, আপনাদেরকে সাইজ করতে হয়, সেটাও আমরা জানি। মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ, সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো দেশের জন্য? আমার কাছে যেটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, বাংলাদেশে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে চলবো, এটাই ছিল আমাদের বাংলাদেশ। আমি চাই সম্প্রীতির জায়গায় সবাইকে করিয়ে নেয়। যদি আমার এটা নিয়ে সবাই ক্ষুব্ধ হয়, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি। নির্বাচনের আগে এবং সম্প্রতি সময়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে একের পর এক মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়। গেল নির্বাচনে ঢাকা ৮ আসনের মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সম্প্রতি মানহানির মামলা দায়ের করা হয়। তাই এবার গ্রেফতারের বয়ে চাপের মুখে পড়ে মিডিয়ার সামনে প্রকাশ্যে ক্ষমা চেয়ে মির্জা আব্বাসকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমি নির্বাচনের সময় এবং সাম্প্রতিক সময়ে যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমি আপত্তিকর মন্তব্য করেছি এবং এইসব ভিডিওগুলি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। কিন্তু আমি দেখলাম ক্ষমা চাওয়ার সুযোগ না দিয়ে আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাকে ক্ষমা চাওয়ার একটি সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু তবুও আমি আমার জায়গা থেকে ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। তাই আমার কাজের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। সবাই খারাপ, কেউ চাঁদাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না।